৮০ বছরের বৃদ্ধ তাহেরা বেগম ভিক্ষা না করে পায়ে হেঁটে সিদ্ধ ডিম বিক্রি করেন। এই নিউজটি কিছুদিন পূর্বে প্রতিদিনের বাংলাদেশে প্রচার করা হয়। প্রচারের পর থেকে বিষয়টি সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের হৃদয়ে নাড়া দেয়। রোজার কারণে দিনে বিক্রি হচ্ছে না ডিম, তাই খুব সমস্যার মধ্য দিয়ে দিন কাটছে তাহেরা বেগমের। আজ দরজা খুলে গেটের সামনে চাল, ডাল, মাংস, সেমাই, চিনি, তরমুজ সহ বিভিন্ন প্রকারের পণ্য সামগ্রী দেখতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, এত বাজার তো আমি কোনোদিন চোখে দেখি নাই। আমি তো কোনোদিন এরকম বাজার দেখি নাই। যারা সহযোগিতা করিয়া আমার লাগে এত কষ্ট করছে, তাকে লাগে এত ধন্যবাদ দিলাম। আল্লাহ তাগরে হেফাজতে রাখ। দুজন নাতনি ও একজন নাতি মাদ্রাসায় পড়ান তাহেরা বেগম। তাদেরকে লেখাপড়া করাতে হিমশিম খাচ্ছেন। খাবার, বাসা ভাড়া, পড়ালেখার খরচ সব মিলিয়ে আর কুলিয়ে উঠতে পারছেন না তিনি। বলেন, তাদেরকে মাদ্রাসায় আল্লাহর রাস্তায় দিয়ে দিছি। আপনারা সকলে সহযোগিতা করলে তারা লেখাপড়া শেষ করতে পারবে। ব্যবসা করতে গেলে পাটা পুরো শরীর ব্যথ হয়ে যায়। আমার যদি কেউ দয়া করে যদি একটু বসার জায়গা দিত, তারা আমি বইয়া বেচা কিনি করতাম। প্রতিদিনের বাংলাদেশের নিউজটি দেখার পরে আমারই তো নাড়া দিয়ে উঠছিল। তখন সাথে সাথে আমি আমার কিছু কাছের লোকের কাছে আমি এই বিষয়ে শরণাপন্ন হই। তখন তারা আমাকে আশ্বাস দিয়েছেন তাদের ওনাকে সাহায্য করার জন্য। তারা হলেন কালাম ভাই, ইতি ফার্মেসির রাসেল ভাই, মোহাম্মদ জাকির হোসেন, সারর ভাই, তারপরে আমার বিগবাজার লিটন ভাই। তারা আজকে সকলে মিলে আমরা আজকে ওনাকে কিছু সাহায্য করে দিয়ে এসেছি, বাজার করে দিয়ে আসছি এবং আর্থিক সহায়তা করে দিয়ে আসছি। পায়ে হেঁটে হেঁটে ডিম বিক্রি করতে কষ্ট হয় তার, তাই সমাজের বিত্তবান ও হৃদয়বান লোকদের নিকট আবেদন জানিয়েছেন যেন তাকে শহরের কোথাও বসার জন্য ছোট একটি দোকান ঘর ব্যবস্থা করে দেওয়া হয়, যেখানে বসে শেষ বয়সটা ডিম বিক্রি করে সংসার এবং তাদের লেখাপড়া চালিয়ে যেতে পারেন। তাহেরা বেগম সমাজের বিত্তবানদের কাছে আবেদন জানিয়েছেন কুমিল্লায় ওনার বসার একটি ব্যবস্থা করে দিলে যেখানে বসে উনি ডিম বিক্রি করে ওনার সংসার কাটাতে পারেন। সমাজের হৃদয়বান ব্যক্তিদের এগিয়ে আসার জন্য তিনি উদাত্ত আহ্বান জানিয়েছেন। মোহাম্মদ মাইনুদ্দিন, প্রতিদিনের বাংলাদেশ, কুমিল্লা।